কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে বলেছেন এটা বলেন? আল্লাহ। প্রতিটি নফসকে অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখান থেকে কেউ বাঁচতে পারবে? এক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্বিতীয় ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বান্দা তুমি যা করেছো, যা অর্জন করেছো, ভালো কাজ করলেও করেছো, খারাপ কাজ করলেও করেছো, আল্লাহ বলেন তুওয়াফাউনা উজুরাকুম, তোমার প্রতিদানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে বুঝায়া দেবে, এক বিন্দু পরিমাণ কম করবে না, এক বিন্দু পরিমাণও কম হবে না। যা করেছি আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তোমাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে তোমার প্রতিদান। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষের পরিচয় ঘোষণা করলেন। সফল মানুষ কারা? পুরস্কার দেওয়ার পরে যারা সফল হবে তারাই সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, মৃত্যুর পরে হিসাব হবে, হিসাবের পরে আমল নেওয়া, প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে, আমলের প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলো, জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো। যারা দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচার কাজ করলো, জাহান্নাম পাওয়ার কাজগুলো করলো, এই কাজের হিসাব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, এই মানুষগুলোই হলো সবচেয়ে সফলতা। তাহলে সফলতার মানদণ্ড হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত পাওয়া। সফলতার মানদণ্ড কি বলেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। এরপরে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, তোমরা যে দুনিয়া নিয়ে সারাক্ষণ দুনিয়ার পিছনে দৌড়াও, নিজের মূল্যবান সময়গুলোকে প্রতিনিয়ত দুনিয়ার পিছনে ব্যয় করতেছ। কেউ বা দুনিয়ার মর্যাদার জন্য, সম্মানের জন্য, কেউ দুনিয়ার অর্থ কামানোর জন্য, কেউ দুনিয়াতে বড় বড় অট্টালিকা নির্মাণ করার জন্য, কেউ দুনিয়াতে বড় বড় ক্ষমতা পাওয়ার জন্য, রাজত্ব পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব বলো, ক্ষমতা বলো, বড় বড় অট্টালিকা, দালান কোঠা, টাকা পয়সা বলো, যাই বলো না কেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা আসলে ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া কি বলেন? শুধুই ধোঁকা। দুনিয়া কি? কেমন ধোঁকা জানেন? দুনিয়া কেমন ধোঁকা? আমরা দুনিয়াতে দেখি রাজমিস্ত্রি বাড়ি নির্মাণ করে। রাজমিস্ত্রি কি করে? ওস্তাগারেরা বাড়ি নির্মাণ করে। বাড়ি নির্মাণ করার পরে যেদিন বাড়ির কাজ শেষ, ওদিন ওস্তাগারের বিদায়। নাকি মালিকে বলে যে 4 দিন থাক, এত সুন্দর করে বানাইলো। টাইলস মিস্ত্রি দেখবেন টাইলসের কাজ করে, যেদিন টাইলসের কাজ শেষ ওদিন ওনার বিদায়। এটা কেউ বলে না যে বেচারি এত সুন্দর করে আমার বাড়িটা বানায়া দিল, পরে একটু 4 দিন থাকার ব্যবস্থা করে দেয় এখানে। দেয় কেউ? কেউ দেয় না। কাজ শেষ, বিদায়। তো দুনিয়াটা এমনই। দুনিয়াতে আপনি থাকার জন্য সব সরঞ্জাম গুছিয়ে রেডি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত চলে আসছে, আর থাকা হবে না, আর থাকা হবে।
ওই রাজমিস্ত্রি যেমন রাজের কাজ করলো, ঘরের কাজ শেষ বিদায়। টাইলস মিস্ত্রি টাইলসের কাজ করলো, কাজ শেষ বিদায়। রং মিস্ত্রি সুন্দর করে বাড়িটা রং করে দিল, মালিক যেন সুন্দরভাবে থাকতে পারে, কাজ শেষ, এরপরে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝাইতে চাইলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি দুনিয়াতে থাকার জন্য জমিন কিনলা, বাড়ি বানাইলা, বড় বড় সম্পদ অর্জন করলা, অট্টালিকা তৈরি করলা, ক্ষমতা মানুষের থেকে নিলা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো সব ছেড়ে একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকার জায়গা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বললেন। এক নাম্বার বললেন যে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। কেউ দুনিয়াতে থাকতে পারবে, চেষ্টা করলেও থাকা যাবে। সবচেয়ে পৃথিবীর যে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্টও থাকতে পারবে, জাতিসংঘের মহাসচিব চেয়ারম্যান সেও থাকতে পারবে, কেউ থাকতে পারবে না। আগে ছিল না, তাদের চেয়ে আরো ক্ষমতাবান ছিল দুনিয়াতে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষগুলোর যখন মৃত্যু দিয়া দেবেন, ফেরেশতা আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল আর কেউ আছে? বলে হ্যাঁ আল্লাহ আছে, ফেরেশতারা আছে। এখন দুনিয়ার সব মাখলুক শেষ, সব নফস শেষ, এখন ফেরেশতারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, আজরাইল এবার ফেরেশতাদেরকে ধরো আর মারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা ফেরেশতা ধরবেন আর জান কবজ করতে থাকবেন। আসমানের দায়িত্বশীল ফেরেশতা শেষ হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আজরাইল আর কেউ আসেনি? আজরাইল বলবে আল্লাহ আছে। বলে কে আছে? আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। বলে তাদেরকেও খতম করে দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী ফেরেশতাদেরকে খতম করে দিবেন, জানটা কবজ করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দিবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করে আর কেউ আছে? আজরাইল বলবে আল্লাহ আছে, বড় বড় চারজন ফেরেশতা আছে, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আজরাইল আছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আজরাইল যাও, ইসরাফিলের জানটা কবজ করে আনো। ইসরাফিলকে খতম করা হবে। বলে মিকাইলের জানটা নিয়ে আসো, তার রূহকে কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব নবীদের কাছে তার কাজেই ছিল শুধু ওহী নিয়ে আসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা, মর্যাদাবান সম্মানিত ফেরেশতা হলো জিবরাইল। যাও এবার তার জানটাও, তার রূহটাকে কবজ করে আমার কাছে নিয়ে আসো। হযরত জিবরাইলের জান কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আজরাইল আর কেউ আসেনি? আজরাইল বলবে আল্লাহ আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। বলবে কি আপনি আছেন আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল এবার তোমারটা বের করে ফেলো। দায়িত্ব যেহেতু তোমারই, তাহলে তোমারটাও, তোমার রূহটাকেও বের করে দিয়ে দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবে আর নিজের জানটাকে বের করে ফেলবে, আত্মাটাকে বের করে ফেলবে। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দিয়ে দেবেন, আল্লাহ এই যে নেন, আমার রূহটাকেও আপনার কাছে দিয়ে দিলাম। এবার আর কেউ নাই, সব শেষ। হাদিসের মধ্যে এসেছে, মৃত্যু নামের যে একটা বস্তু, মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুরও মৃত্যু দিয়ে দেবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, যা আছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবেন কে? আল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? তাহলে দুনিয়াতে কেউ থাকবে না। কোন এক কবি বলেছেন, হুজা কারু হুজা ফিরাউন,
কুজা নমরুদ শুধু হামানি, কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি। जो खातमुल अंबिया कैसे बाकी नमी मानद बजुज जाते मुकद्दस कादिर कय्यूम समदानी। কবি বলেন, কোথায় কারুন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, যাদের সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। মুসা, ঈসা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। সারা দুনিয়ার ক্ষমতা পয়গম্বর সুলাইমানের হাতে ছিল। আসেনি? সুলাইমান আলাইহিস সালাম আছেন দুনিয়াতে? চলে গেছেন। সবচেয়ে বড় কথা হলো খাতামুল আম্বিয়া, যেহেতু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, যিনি হলেন খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন, হাজারো গুণের অধিকারী যিনি ছিলেন, সেই পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আর কারো থাকার কোনো প্রশ্নই আসে না। যাকে নিয়ে এত আয়োজন তিনি নাই, তার মানে আর কারো থাকার কোনো প্রশ্ন আসে না। সবাইকে চলে যেতে হবে। অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, সংবাদ দেন দুনিয়ার মানুষগুলোকে। কি সংবাদ? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা বস্তু তৈরি করেছেন। এই মৃত্যু থেকে যদি তোমরা পালিয়ে যাও, যতই পালাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ফিরি, যদিও যাও আকাশ পানে, মরণ সেথায় গিয়ে লাগাবে সিঁড়ি। যেখানেই যান না কেন, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, পরিষ্কার সিদ্ধান্ত হলো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীসাখানা প্রাচীরের ভিতরেও যদি তুমি অবস্থান করো, সেখানেও গিয়ে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। রেহাই নাই এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এটা যে কোনো সময় চলে আসতে পারে। এটাই হলো আল্লাহ তাআলার ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে সবাইকে। এই যে দেখেন নাই, গত কয়েকদিন আগে, এই সপ্তাহের ভিতরেই তো পৃথিবীর মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরানের প্রেসিডেন্ট সুস্থ অবস্থায় গেছে একখানে, এরপরে আর ফিরে আসতে পারছে, ফিরে আসছে কিন্তু লাশ হয়ে, জীবিত অবস্থায় না। তো অনেক ক্ষমতা, ইচ্ছা করলে, অনেকে বলে যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায় দিতে পারে, যার ভয়ে পরাশক্তি ইসরায়েল, আমেরিকা এরাও কথা বলার সাহস খুব কম পায়। এমন শক্তিধর রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, সে তো কমপক্ষে 200 বছর বাঁচার কথা দুনিয়াতে। কথা বলেন, 200 বছর বাঁচার কথা না? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে। বাঁচার কোনো ক্ষমতা দিয়ে বাঁচা যাবে না, পরাশক্তি হলেই বাঁচা যাবে না, অর্থ থাকলেই বাঁচা যাবে না, আর ক্ষমতা থাকলেই বাঁচা যাবে না।
ক্ষমতা দিয়েও বাঁচা যায় না। এখানে ক্ষমতা আর বলে কত কিছু করলো, এই তো একটা বর্ডার পার হয়ে সেখানে টুকরো টুকরো হয়ে গেল। এদেশের একজন 300 জন এমপির মধ্যে অন্যতম একজন, এদেশকে যারা পরিচালনা করেন 300 জন পার্লামেন্ট সদস্য, যারা কয়শো জন, 300 জন, সারা দেশের 18 কোটি মানুষের মধ্যে 300 জনের মধ্যে একজন, তাহলে উনি খুব দামি, কথা ঠিক না? উনি অনেক দামি। খবর শোনেন নাই? খবর শুনছেন? ইন্ডিয়াতে নিয়ে টুকরো টুকরো করে ফেলছে, লাশ এখনো খুঁজে পায় নাই, সে টুকরোগুলো কোথায়? তাহলে ক্ষমতা দিয়ে কি হলো? আমার ক্ষমতা আমাকে টিকাইতে পারলো না, আমার টাকা আমাকে দুনিয়াতে রাখতে পারলো না, আমার সন্তান লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে বিদেশে পড়ায় ডাক্তার বানাইলাম, আমাকে সুস্থ করে রাখতে পারলো না। যেই পুলিশ সেনাবাহিনী আমি রাস্তায় বের হলে ডানে বামে সামনে পিছনে আমার নিরাপত্তা দেয়, তারাও আমাকে আর খুঁজে পায় না, আমি কোথায় এখন? পায় খুঁজে? এদেশের গোয়েন্দা, ও দেশের গোয়েন্দা, কোন দেশের গোয়েন্দা মিলে তালাশ করে, এরপরেও খুঁজে পায়। এটা শুধু বুঝার জন্য বলছি, বিরোধিতা করে বলছি না, শুধুই বুঝার জন্য। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, কি শিক্ষা নিলাম? ক্ষমতা দিয়ে বাঁচা যায় না, পরাশক্তি দেশের প্রেসিডেন্ট হলে বাঁচা যায় না, দেশের পার্লামেন্টের সদস্য হলেই বাঁচা যায় না। যতই আপনাকে আমাকে নিরাপত্তা দেয়, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে নিরাপত্তা দেয়, কিন্তু সময় যখন চলে আসবে কেউ আর দুনিয়াতে থাকতে পারবে না, কোনো নিরাপত্তা, কোনো গার্ড, কোনো কিছুই আপনাকে আমাকে এই দুনিয়াতে রাখতে পারবে। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এটা আল্লাহর সিদ্ধান্ত, মরতে হবে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আপনি আর আমি দুনিয়াতে যা করি, ভালো করি আর খারাপ করি, প্রতিদান দেওয়া হবে নাকি হবে না? প্রতিদান দেওয়া হবে। কম বেশি করা হবে? কম বেশি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব আজকে বিন্দু পরিমাণ কারো প্রতি কোনো ধরনের জুলুম করবে না। আল্লাহর ঘোষণা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াবদিআল মুজরিমিনা ওয়াবদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে তাদের আমলনামা দিয়ে দিবেন। ওয়াবদিআল কিতাব, যখন তাদেরকে তাদের আমলনামা দফতর পেশ করা হবে, ফাতারাল মুজরিমিন, অপরাধীরা আমলনামার দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার এবং বোঝার সক্ষমতা দান করবে ওই দিন। আজকে যদিও মূর্খ, লিখতে পারি না, পড়তে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পড়ার এবং বোঝার সক্ষমতা দান করবেন। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিন, গুনাহগারেরা, অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকাবে, দফতরের দিকে তাকাবে, তাদের খাতার দিকে তাকাবে। মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করে করে বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আয় আল্লাহ আফসোস আফসোস, এ কেমন আমার আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার ছোট বড় কোনো কিছুই বাদ রাখেন নাই। আমি দুনিয়াতে ছোট ছোট অপরাধ করেছিলাম, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে সেখানে মদের আসর বসাইছিলাম, কেউ দেখে নাই, সবার চোখে ফাঁকি দিয়েছিলাম, এটাও দেখি আজকে আমার আমলনামার মধ্যে লেখা। ঘরের দরজা বন্ধ করে দিয়ে অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিলাম, সেটাও সেখানে জমা থাকবে নাকি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না, সবগুলো সেখানে লিপিবদ্ধ থাকবে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলেন সব কিছু তারা পেয়ে যাবে সেখানে উপস্থিত, কোনো কিছুই কমতি পাবে না।
এটাই আল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দেবেন। এখন আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে ভালোটার বিনিময় পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে খারাপটার বিনিময়ও আমাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা কোন প্রতিদান চাই বলেন? বলেন, সবাই বলেন, ভালো চাই না খারাপ চাই? আমরা প্রত্যেকেই ভালো চাই। আমাদের জ্ঞান নিয়ে গবেষণা করলে আমরা সবাই ভালোটাকেই চাই, খারাপটা কেউ চায় না, সেটা দুনিয়াতেও না পরকালেও না। পরকালে যদি ভালোটা পেতে চাই, দুনিয়াতেও যদি ভালোটা পেতে চাই, তাহলে ভালো কাজ করতে হবে না? ভালোটার জন্য তো ভালোই করতে হবে। আপনি তাল গাছ লাগায় যদি কাঁঠাল খাইতে চান, তাহলে ওই গাছে কি কাঁঠাল হবে নাকি? আপনি লাগাইছেন কাঁঠাল গাছ, খাইবেন আনার, ওই কাঁঠাল গাছে আনার হবে? আপনি কাঁঠাল গাছ থেকে কাঁঠালই পাবেন। আম গাছ লাগাইছেন, আমই পাবেন, আনারের আশা করলে পাওয়া যাবে না। আপনি মদ খেয়েছেন, এর জন্য আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। আপনি অন্যের হক মেরে খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে না। আপনি অপরাধের মধ্যে লিপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজে অপরাধের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দেবেন না। অপরাধ যা করেছি অপরাধের সাজা ভোগ আমাদেরকে করতেই হবে। এই জন্য আমাদের কাজগুলো করার আগে, প্রত্যেকটা কাজ করার আগে একটু চিন্তা করতে হবে, আমি যে কাজটা করতেছি আসলে এই কাজটা ভালো নাকি খারাপ, এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবেন। এরকম একটা চিন্তা সব সময় দিমাগের মধ্যে থাকতে হবে যে আমি যে কাজটা করতেছি এর বিনিময়ে আমার কি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি কি ভালো কিছু পাবো, নাকি এর জন্য আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সফলতার মানদণ্ড বর্ণনা করলেন। সফলতার মানদণ্ড হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার মানদণ্ড হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত লাভ করা। সফলতার মানদণ্ড কি বলেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলো এবং যারা জান্নাত পেল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে হলো সফলতা, সে সফল। আমরা তো সফল হতে চাই, সফলতা অর্জন করতে চাই, চাই না আমরা সবাই? আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আমরা পরকালেও সফল হতে চাই। তাহলে পরকালে সফল হতে হলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় যে সমস্ত কাজের মাধ্যমে, সেগুলো করতে হবে আমাদেরকে। আমরা যদি কাজ করি জাহান্নামের আর জান্নাতের আশা করি, তাহলে পাওয়া যাবে না। অতএব আমরা সফল হতে চাইলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে, জাহান্নাম থেকে মুক্তির উপায় আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। খুব বেশি খুঁজতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুব সুস্পষ্টভাবে এগুলো বর্ণনা করে দিয়েছেন। ওখানে গিয়ে একটু তালাশ করলেই আমরা পেয়ে যাব। দুনিয়া কামানোর জন্য যত পরিশ্রম করতে হয়, যত তালাশ করতে হয়, এত তালাশ করতে হবে না আপনাকে পরকাল অর্জন করার জন্য। শুধু কোরআন হাদিস নিয়ে একটু বসে থাকলেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার মেসেজ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়ার পেছনে আমরা আমাদের জীবনটাকে ব্যয় করে দিতেছি, হালাল হারাম, ন্যায় অন্যায়, অপরাধ ভালো, কোনো কিছুর মধ্যে আমরা পার্থক্য করি না। আছে না নাই এমন মানুষ দুনিয়াতে? বলেন, অসংখ্য মানুষ আছে দুনিয়াতে। আপনি বলেন কি আর আমি বলেন কি, সবাই, আমাদের সবারই একই অবস্থা। আমরা নিজেরা যদি একটু হিসাব করি তাহলেই বুঝতে পারবো যে আমি ইমাম সাহেব আমার এই মেম্বার থেকে আমি কতটুকু পবিত্র, আপনি কতটুকু আপনার স্থান থেকে পবিত্র, উনি ওনার স্থান থেকে কতটুকু পবিত্র। এটা নিজেরাই যদি আমরা একটু হিসাব নেই তাহলেই বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় আছি, কোথায় চলছি। আমি আমার জন্য যতটুকু আমল করেছি এটা কতটুকুই বা আমার জন্য যথেষ্ট হবে পরকালে, এটা নিজেরাই হিসাব করলে পাওয়া যাবে। অন্যকে হিসাব করতে হবে না, এটা আমার হিসাব আপনাকে করতে হবে না। কে খারাপ কাজ করেছে এটা আপনাকে দেখায় দিতে হবে না, শুধু নিজেরাই একটু হিসাব করলেই দেখা যাবে। এই জন্য রাসূল বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আল্লাহ তাআলা তো হিসাব নেবেই, এর আগে একটু নিজেই হিসাব করে দেখেন নিজের আমলগুলো। মৃত্যু তো হবেই, তো নিজে একবার একটু মৃত্যুর মোরাকাবা করে, নিজে একটু মৃত্যুর পরে কি হবে এই অবস্থানটা নিজে একটু তৈরি করে দেখেন যে মুতু ক্বাবলা আন তামুতু। রাসূল বললেন মৃত্যুর আগে একবার মরে দেখো তোমার অবস্থাটা কি হয়। তার মানে তুমি একবার মরণের ভান ধরো,
মুরাকাবা করে দেখো যে মৃত্যুর পরে তোমার অবস্থাটা কেমন হবে। এই জন্য আমরা আমাদের জীবনের সময়টাকে, সময় তো চলে যাচ্ছে, যেহেতু থাকতে কেউ পারবে না, সবাইকেই যেতে হবে, তাহলে যাওয়াটা যেন একটু ভালো হয়, যাওয়াটা যেন কি হয়, একটু ভালো হয়, আমাদের কাজকর্মগুলো যেন সুন্দর হয়। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, যা একজন জিজ্ঞাসা করলেন, পরীক্ষা নিলেন যে আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আগামীকালকে আপনার মৃত্যু হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আপনি আজ থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত কি ভালো কাজ করবেন বলেন দেখি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবীর উত্তরটা কেমন ছিল দেখেন। আল্লাহ নবী সাহাবী বললেন, আমি গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত যে কাজগুলো করেছি, আজ থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত এই কাজগুলোই করব। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আগামীকাল মৃত্যু আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত, আপনি কি কাজ করবেন? উনি বলছেন গতকাল থেকে আজ পর্যন্ত যা করেছি আগামীকাল পর্যন্ত এটাই করব আমি। তার মানে উনি এমন কাজ করেছেন যেটার উপর উনি নিশ্চিত ছিলেন যে এই কাজের দ্বারাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাব। নিশ্চিত ছিলেন, এজন্যই তো উনি বলার সাহস দেখাইছেন, সাহস পেয়েছেন। আর আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আগামীকাল মৃত্যু হবে, আপনি কি করবেন? তাহলে পরনের লুঙ্গি আর ঠিক থাকবে না, শরীরে জামা কাপড় ঠিক থাকবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। অতএব যেতে যেতে হবেই, যাওয়াটা যেন সুন্দর হয়, যাওয়াটা যেন সুন্দর হয়, যাওয়ার পরে অবস্থাটা যেন আরো সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরকালে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে সফলতা দান করুন, বলেন আমিন।